আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের সর্বশেষ আপডেট। পশ্চিম তীরে 24 ঘন্টা ইসরায়েলি হামলায় নিহত 19। এবার মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীকে লেবাননের ভয়ঙ্কর হুঁশিয়ারি। জানাবো যুক্তরাষ্ট্রের রণতরীতে আঘাত হানার অস্ত্র হিজবুল্লাহর আছে, জানালো হাসান নাসরুল্লাহ। এদিকে মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন ধ্বংস করল ইয়েমেন। জানাবো ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে বলিভিয়া সরকারের প্রতি মোরালেসের আহ্বান। এবং সর্বশেষ জানিয়ে দিব অবশেষে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পশ্চিম তীরে 24 ঘন্টা ইসরায়েলি বিমান হামলায় নিহত 19। ফিলিস্তিনে পশ্চিম তীর অঞ্চলে নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গত 24 ঘন্টায় নিহত হয়েছেন 19 জন এবং আহত হয়েছেন আরও অন্তত 10 জন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। হামাসের নেতাকর্মী ও সমর্থকদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে গত 7 অক্টোবর থেকে প্রায় প্রতিদিন পশ্চিম তীরে বিভিন্ন শহরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনা, পুলিশ ও বাহিনী সদস্যরা। এভাবে অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন 182 জন। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান এখনও চলছে। অক্টোবরের মাঝামাঝি থেকে গাজা উপত্যকায় অভিযান শুরু করেছে ইসরায়েলের স্থলবাহিনীও। হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন 1400 জনের বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এই যুদ্ধ শুরুর পর এক সপ্তাহ পরে জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব উত্থাপন করে রাশিয়া। সেই প্রস্তাবে সমর্থন জানায় চীনও। বর্তমানে জাতিসংঘ, ইসলামী বিশ্ব ও বিশ্বের অন্যান্য প্রান্তের দেশও গাজা যুদ্ধবিরতির আহ্বানে সোচ্চার আহ্বান জানিয়ে আসছে। এবার মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীকে লেবাননের হুমকি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য ক্রমাগত হুমকি বাড়িয়ে তুলেছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। অঞ্চলটিতে শুধু যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নয়, এবার মার্কিন নৌবাহিনীর জন্য নতুন করে হুমকি হয়ে উঠেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হাতে এসে পৌঁছেছে শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফলে এই সশস্ত্র গোষ্ঠীটির সামরিক শক্তি চিন্তার ভাঁজ ফেলেছে ওয়াশিংটন ডিসির কপালে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর কাছে রাশিয়ার তৈরি শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে। এমন সক্ষমতার পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে ভূমধ্যসাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হুমকি দিয়েছেন গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহ। জানা যায়, তাদের হাতে রাশিয়ার তৈরি 300 কিলোমিটার পাল্লার ইয়াকোনট ক্ষেপণাস্ত্র সহ বেশ কিছু জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর সেখানে যোদ্ধা মোতায়েন করার পর থেকেই লেবানন এই সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রাগারে রুশ এখন ক্ষেপণাস্ত্র যোগ হয়, তবে আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করেনি তারা। এটি সূত্র জানায় 2006 সাল থেকেই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করে সশস্ত্র গোষ্ঠীটি। সে সময় ইসরায়েলের সঙ্গে যুদ্ধকালীন তেল আবিবের একটি যুদ্ধ জাহাজে আঘাত করে হিজবুল্লাহ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। সংগঠনটির এমন সতর্কতায় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের রণতরীতে আঘাত হানার অস্ত্র আছে হিজবুল্লাহর, হুঁশিয়ারি আনসারুল্লাহ আন্দোলনের। ভূমধ্যসাগরে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রের 2টি রণতরী এবং অন্যান্য যুদ্ধজাহাজ আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহর কাছে রয়েছে। একটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর কাছে থাকা এসব ক্ষেপণাস্ত্র রাশিয়ার তৈরি। গত সপ্তাহে একটি ভিডিওতে ভাষণে হিজবুল্লাহ হাসান নাসরুল্লাহ বলেছেন, হামাস ইসরায়েল যুদ্ধ বাঁধার পর ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্র তাদের যে 2টি বিমানবাহী রণতরী এনেছে সেগুলোকে জবাব দেওয়ার মতো জিনিস তাদের কাছে আছে। লেবাননের 2টি সূত্র জানিয়েছে, জবাব দেওয়ার মতো জিনিস দিয়ে মূলত নিজেদের কাছে থাকা শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলোর কথা বুঝিয়েছেন হাসান নাসরুল্লাহ, যার মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি এখন্ত ক্ষেপণাস্ত্র, যেগুলো 300 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অনেকদিন ধরেই ধারণা করা হচ্ছে এবং বিশ্লেষকদের দাবি করে আসছেন, হিজবুল্লাহর কাছে রাশিয়ার এখন্ত ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো নির্ভুলভাবে অনেক দূরে লক্ষ্যবস্তুতে সেট করতে পারে। বিশ্লেষকদের দাবি, 1 দশক আগে হিজবুল্লাহ যখন বাশার আল আসাদ সরকারকে রক্ষায় সিরিয়ায় গিয়েছিল, তখন নিজেদের জন্য লেবানন এসব ক্ষেপণাস্ত্র নিয়ে এসেছিল। তবে হিজবুল্লাহ কখনো তাদের কাছে শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র থাকার কথা স্বীকার করেনি। গত 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধে। এই যুদ্ধে যেন তৃতীয় কোনো পক্ষ বা শক্তি যুক্ত হতে না পারে, সেজন্য ভূমধ্যসাগরে 2টি বিমানবাহী রণতরী এবং অন্যান্য যুদ্ধজাহাজ নিয়ে আসে যুক্তরাষ্ট্র। মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন ধ্বংস করল ইয়েমেন। আবার মার্কিন ড্রোনে হামলা চালিয়েছে ইয়েমেন।
দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এবার মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন ধ্বংস করেছে। শুক্রবার তথা আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। পেন্টাগন জানিয়েছে বৃহস্পতিবার 9 নভেম্বর ইয়েমেনের হুতির একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। দেশটির উপকূলে এলাকায় এটি ধ্বংস করা হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায় এটি MQ-9 রিপার ড্রোন নয়, এটি ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সার্ভিল্যান্স ড্রোন। হুতিরা এই ড্রোনটি ভূপাতিত করেছে বলে নিশ্চিহ্ন করেছে পেন্টাগন। তবে গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটি ও তাদের সম্পত্তিতে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে এই ড্রোন ধ্বংস নিয়ে এই অঞ্চলের সর্বশেষ ঘটনা। পেন্টাগনের দাবি, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের সুবিধা নিয়ে ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠী এই হামলা চালিয়ে আসছে। এর আগে বুধবার 8 অক্টোবর আমেরিকার একটি MU-9 রিপার ড্রোন ধ্বংস করেছে ইয়েমেন। ওই সময় পেন্টাগন জানায় হুতিরা যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে তারা ধ্বংস করা এয়ারক্রাফটটি সামরিক ছিল কিনা বা কোথায় উড্ডয়নকালে এটি ভূপাতিত করা হয়েছে তার বিষয়ে কোনো তথ্য দেয়নি। তবে কর্মকর্তাদের বরাতে AFP জানিয়েছিল মানুষবিহীন MQ-9 সিরিজের বিমানটি ইয়েমেনের উপকূলে ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে বলিভিয়া সরকারের প্রতি মোরালেসের আহ্বান। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর গণহত্যা চালানো দায় ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার জন্য বলিভিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC-তে ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন তিনি। মোরালেস বলেছেন, বলিভিয়ার প্রেসিডেন্ট হিসেবে 2009 সালে আমি গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলাম, কিন্তু 2019 সালে জেনিনে আনিস আবার সরকার পুনর্বহাল করেছে। সৌভাগ্যের কথা, বর্তমান প্রেসিডেন্ট লুইস আজ সেই সম্পর্ক আবার ছিন্ন করেছেন। আমি বর্তমান প্রশাসনকে আহ্বান জানাবো তারা যেন ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে এবং গাজায় গণহত্যা চালানোর জন্য ICC-তে মামলা দায়ের করে। ইরানি স্পেস ভাষার টেলিভিশন চ্যানেল ইস্পান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইভো মোরালেস। সাক্ষাৎকারে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট আরও বলেছেন, ইসরায়েল ভয়ঙ্কর অপরাধযোগ্য চালাচ্ছে যা নিয়ে কোনো ব্যক্তি চোখ বন্ধ করে বসে থাকতে পারে না। ইভো মোরালেস সুস্পষ্ট করে বলেছেন, ইসরায়েল যে হস্তক্ষেপকামী শত্রুতামূলক সম্প্রসারণ এবং গণহত্যা নীতি অনুসরণ করছে তাতে অবশ্যই তাকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী রাষ্ট্র বলে স্বীকৃতি দেওয়া উচিত। ইসরায়েল গাজার হাসপাতালে হামলা চালাচ্ছে এবং কয়েকদিনের হামলায় হাজার হাজার বেসামরিক মানুষ মারা গেছে। ইসরায়েল গাজায় যা করছে তা যুদ্ধাপরাধ ছাড়া আর কিছু নয়। সূত্র প্রেস টিভি। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল। অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার সুযোগ করে দিতে সেখানে লড়াই দৈনিক 4 ঘণ্টার বিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বিরতি শুরুর 3 ঘণ্টা আগে এ বিষয়ে প্রত্যেক দিন ঘোষণা দেওয়া হবে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি আরও বলেন, উত্তর গাজা থেকে লোকদের সরে যাওয়ার জন্য 2টি মানবিক করিডর থাকবে এবং ইসরায়েলিরা আমাদের বলেছেন যে বিরতির সময় গাজার উত্তরাঞ্চলে কোনো সামরিক অভিযান পরিচালনা করা হবে না এবং এই প্রক্রিয়াটি আজ থেকে শুরু হচ্ছে। কির্বি আরও বলেছেন, উত্তর গাজায় 4 ঘণ্টার বিরতি কার্যকর করে ইসরায়েলের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। আমরা অবশ্যই যতদিন প্রয়োজন হবে ততদিন ওই বিরতি অব্যাহত থাকবে বলে দেখতে চাই। আর মানবিক বিরতির ক্ষেত্রে ইসরায়েলের হামলা বন্ধের সময়কালে গাজায় ঔষধ এবং খাবার পরিবেশের অনুমতি পাবে। এছাড়া দ্বৈত নাগরিকত্ব রয়েছে। গাজায় বসবাসরত এমন বাসিন্দারা উপত্যকা ছাড়া সুযোগ পাবেন। গাজায় দৈনিক 150 ট্রাক পৌঁছানো এই বিবৃতির লক্ষ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার সন্ধ্যায় জোর দিয়ে বলেছেন, বন্দীদের মুক্তি ছাড়া গাজায় কোনো যুদ্ধবিরতি হবে না। তবে কতজন বন্দীকে মুক্তি দিতে হবে সে ব্যাপারে কিছু বলেননি তিনি। তাছাড়া তিনি তাদের পরিচয়ের ব্যাপারে কোনো অগ্রাধিকার দিচ্ছে কিনা তাও জানা যায়নি। যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরতি না দেওয়ার পক্ষে। যুক্তরাষ্ট্র কেবল মানবীয় বিরতির কথা বলছে। তারা মনে করছে যুদ্ধবিরতি হলে হামাস নিজেদের আবারও সংগঠিত করার সুযোগ পেয়ে যাবে। হামাসের হাতে প্রায় 250 জন বন্দী রয়েছে। তবে ইসরায়েলের হিসাব অনুযায়ী হামাসের হাতে বর্তমানে প্রায় 180 জন বন্দী আছে। ইসলামিক জিহাদের হাতে আছে প্রায় 40 জন বন্দী। এছাড়া সহস্র আরও কয়েকটি পরিবারের হাতে আরও 20 জন বন্দী রয়েছে। একাধিক গ্রুপের কাছে বন্দী থাকায় আলোচনার জটিলতা হচ্ছে বলে ইসরায়েল মনে করছে। কাতার মূলত বিদেশে থাকা হামাসের নেতাদের সাথে মধ্যস্থতার আলোচনা চালাচ্ছে। এদিকে ইসরায়েলি হামলা এখন পর্যন্ত প্রায় 11,000 লোক নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু।